মানুষ যারা কবিতা ভালোবাসেন, আবৃত্তি ভালোবাসেন, আবৃত্তি চর্চা করতে চান, শিখতে চান, অথচ হয়তো এবং আমাকেও একটু একটু ভালোবাসেন নিশ্চয়ই, যার জন্যই হয়তো অত দূর থেকে আমার কাছে এভাবে চলে আসা, এভাবে শেখা, এভাবে বছরের পর বছর থেকে যাওয়া। তা এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও পরের জন্মে তোমায়। একটা দিন অরুণ মিত্রকে বলতে চাই, আপনি ছারখার, অন্ধ হয়ে মরব, তবু চোখে বৃষ্টি চলে বন্ধু পারাপার। নামটি খঞ্জনা, আমাদেরই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। একদম সারা জীবন মনে রাখার মতো দিন, আবার যেন আমরা নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু আ নিউ ব্লগ। অনেকদিন পর আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ হলো 16ই মার্চ, এখন বাজে দুপুর 12:30 মতো। এখন আমি আছি সল্ট লেক সিটি সেন্টার 1-এ। আজ আছে সৃষ্টিনগরের 8ম বার্ষিকী অনুষ্ঠান। ওটা অনুষ্ঠিত হবে সল্ট লেক সিটি সেন্টার 1-এর রবীন্দ্র ওকাকুরা ভবনে। এদিকে আমি আর দিদি দুজনেই রেডি হয়ে হাজির হয়েছি। তো চলো যাওয়া যাক রবীন্দ্র ওকাকুরা ভবনের দিকে। আর এদিকে আজকের ওয়েদারে রোদ খুব একটা বেশি না থাকলেও প্রচণ্ড গরম, তাই ছাতা মাথায় এগিয়ে চলেছি। যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা হয়তো জানো যে আমি আমার শখের জন্য ডিউটির ফাঁকে টাইম বের করে একটি আবৃত্তি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত আছি। সেটি হলো সৃষ্টিনগর। 16 আর 17 তারিখে আছে সৃষ্টিনগরের 8ম বার্ষিকী অনুষ্ঠান। আর আমরা যেহেতু অনলাইন ক্লাসের শিক্ষার্থী, তাই আমাদের অনুষ্ঠান আছে আজকে। এদিকে আমরা সময়ের আগেই পৌঁছে গেছি স্টেডিয়ামে। কত দূর দূরান্ত থেকে মানুষরা এসেছে কবিতার টানে। শিক্ষার যে কোনো বয়স হয় না, এখানে না আসলে এতটা প্রত্যক্ষভাবে চোখে পড়তো না। এই দেখো পরিচিত হলাম কত মানুষের সঙ্গে। এরপর শুরু হলো প্রোগ্রাম, তো তোমরাও দেখে নাও প্রোগ্রামের কিছু অংশ। মাখন বাবুর দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ, গেটে তাদের পুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ। 5 কুড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই, তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি যেন শুনিনে কখনোই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে, দুষ্টুপনা আরো। ডিম চাই, চাইছে গরম চা, না হয় খরচা হবে, মাথা হবে হেঁটকি। মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন, খোঁজ নিও ঝুলি আছে জিলিপির রেটকি। নমস্কার। কি সুন্দর, ওর জন্য আরো জোরে একটা হাততালি। খুব খুব সুন্দর হয়েছে চাঁদনি, তোমাকে অনেক অনেক আদর। এই সময়টা বা এই মুহূর্তটার জন্য অপেক্ষা আমাদের সকলেরই থাকে। আমরা একটা বছর ধরে অপেক্ষা করে থাকি যে এই সময়টায় আমরা সবাই একত্রিত হব, আমাদের দেখা হবে, আমাদের সকলের একসাথে পথ চলার যে সময়টুকু সেটা। তবে তুমি আপাতত একটু বিশ্রাম নিতে পারো, আমি 2-1টা কথা বলে তারপর আবার আমাদের অনুষ্ঠানে অগ্রসর হব। সৃষ্টিনগরের এটা 8ম বার্ষিকী অনুষ্ঠান। একটু নয়েজ আসছে, একটু যদি দেখেন ফিডব্যাক নয়েজ আসছে কোথায়। সৃষ্টিনগরের 8ম বার্ষিকী অনুষ্ঠান খুব স্বাভাবিকভাবে মানুষ যারা কবিতা ভালোবাসেন, আবৃত্তি ভালোবাসেন, আবৃত্তি চর্চা করতে চান, শিখতে চান, অথচ হয়তো এবং আমাকেও একটু একটু ভালোবাসেন নিশ্চয়ই, যার জন্যই হয়তো অত দূর থেকে আমার কাছে এভাবে চলে আসা, এভাবে শেখা, এভাবে বছরের পর বছর থেকে যাওয়া। তাদের কাছে পৌঁছে গেছে সৃষ্টিনগর
এবং অনলাইন ক্লাসের মাধ্যমে সকলের কাছে পৌঁছে গিয়ে একটা অন্য রকম ভাবে কবিতার সূত্রে বাঁধা হয়ে গেছে। সেই কবিতার সূত্রে বাঁধা পড়া পরিবারটা অনেকটা বড়, অনেকটা এই মুহূর্তে তার ব্যক্তি, এবং সেই ব্যক্তি কতটা আমরা বুঝতে পারছি, আমরা প্রতি ঘন্টায় 20 জনের বেশি কিন্তু আমন্ত্রণ জানাইনি, তাতেই কিন্তু হল পরিপূর্ণ। প্রতি ঘন্টায় 20 জন মানে হচ্ছে আজকে 8 ঘন্টা ধরে প্রোগ্রাম হবে, প্রায় 200 জন আসবে, যেটা সৃষ্টিনগরের মোট সদস্য সংখ্যা কিছুই হয়তো নয়, কিন্তু এর থেকে বেশি হলেও তো কিছু করার ছিল না, আমাদের সেভাবেই হয়তো এগোতে হতো, অন্য কিছু ভাবনা ভাবতে হতো। কিন্তু তাতেও 8 ঘন্টা ধরে আজকের অনুষ্ঠান, কালকে আবার অফলাইন অনুষ্ঠান, এবং সেই অফলাইন অনুষ্ঠানের ক্ষেত্রে আমাদের অফলাইন ক্লাসের অনুষ্ঠানের ক্ষেত্রে আবার অন্য রকম ভাবে সেটা দেখার জন্য সকলে আবার মুখিয়ে থাকেন। আমরা কালকেও লাইভ করার চেষ্টা করব। আজকে অনেক দূর দূর থেকে সকলে এসেছেন, শিলিগুড়ি থেকে এসেছেন, মুর্শিদাবাদ থেকে এসেছেন, জামশেদপুর থেকে এসেছেন, মুম্বাই থেকে এসেছেন, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন শুধুমাত্র সৃষ্টিনগরের এই বার্ষিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সেজন্যই বলছি, সব মিলিয়ে এটা হয়তো একটা প্রায় উৎসবই বলা যেতে পারে। তো সেই উৎসবের ক্ষেত্রেই খুব স্বাভাবিকভাবে আমরা সৃষ্টিনগরকে এভাবেই ছুঁয়ে থাকি, সৃষ্টিনগরের সাথে কবিতা এভাবেই বাঁধা পড়ে থাকে। বেশ, তাহলে সেইভাবেই আমাদের কবিতায় বেঁধে বেঁধে থাকা হোক, পরবর্তী অনুষ্ঠানে আমরা চলতে থাকি। আর বেশি সময় নিলে সেই অনুষ্ঠানে কোথাও হয়তো ছেদ পড়বে, আবার নিশ্চয়ই সামনাসামনি কথা হবে কোনো এক সময় যদি সুযোগ থাকে। অনুষ্ঠান চলতে থাকুক এভাবেই, সঙ্গে থাকুক। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব, তোমার ভালোবাসা পেলে মানুষ হবই, মিলিয়ে নিও। পরের জন্মে তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে, ভীষণ ভীষণ লজ্জা করছে। পরের জন্মে তোমায় নিয়ে মনে থাকবে, মনে থাকবে আজকের এই সময়টা। এই যে অভিনন্দন, ছবি তোলা হচ্ছে আজকে এই সময়। নমস্কার, আমাদের প্রিয় দিদিকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাই, এবং এখানে উপস্থিত সমস্ত দর্শককে জানাই আমার আন্তরিক অভিনন্দন। কবি অচিন্ত কুমার চট্টোপাধ্যায় কুটির। ঝিকিমিকি দেখা যায় সোনালী নদী, ওইখানে আমাদের পাতার কুটি। এলোমেলো হাওয়া বয়, সারা বেলা কথা কয়, কাশফুলে দুলে ওঠে নদীর দুপার, রূপসীর শাড়ি যেন তৈরি রূপার। কুটিরের কোল ঘেঁষে একটু উঠোন, নিচে নিচে খেলা করে ছোট দুটি বোন। পরনে খড়কে ডুরে বেনি নাচে ঘুরে ঘুরে, পায়ে পায়ে রুনু ঝুনু হালকা খারুর, কেন নাচি নাই তার খেয়াল কারুর। আকাশে গড়িয়া ওঠে মেঘের মিনার, তারই ফাঁকে দেখা যায় চাঁদের কিনার। গাছের পাতার ফাঁকে আকাশ যে চেয়ে থাকে, গুনগুন গান গাই চোখে নাই ঘুম। চাঁদ যেন আমাদের নিকট কুটুম, নৌকারা আসে যায় পাটেতে বোঝায়, দেখে কি যে খুশি লাগে কি করে বোঝায়। কত দূর দেশ থেকে আসিয়াছে এঁকে বেঁকে, বাদলে বদর বলে তুলিয়া বাদাম, হাল দিয়ে ধরে রাখে মেঘের লাগাম। দুকদম হেঁটে এসো, মাছি মারা ফোন দিয়ে যত ভাবি মন দিয়ে, ভেবে ভেবে কেটে যায় দিনটা। বসে যদি ডাইনে দেখে মোর আইনে, এই রেজে মাছি মারি ত্রস্ত। বামে যদি বসে তাও নহি আমি পিছ পাও, এই রেজে আছে তার অস্ত্র। যদি দেখি কোদো পাজি বসে ঠিক মাঝামাঝি, কি যে করি ভেবে দাহি পাইরে। ভেবে দেখো এ কি দায়, কোন রেজে বাড়ি তাই, দুটি বই রেজ মোর নাই রে। ধন্যবাদ। খুব খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে অনুরাগ। কে তুমি খুঁজেছ জগদীশে ভাই, আকাশ পাতাল জুড়ে? কে তুমি ফিরেছ বনে জঙ্গলে? কে তুমি পাহাড় চূড়ে?
ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তার দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে, তুমি আছো চোখ বুঁজে। স্রষ্টারে খোঁজো, আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে। গাই থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নীল তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। নমস্কার। একটা দিন, কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। একটা দিন কাটাতে চাই ভালো, একটা রাত নিশ্চিন্তে ঘুম। যদিও জানি রাস্তা অগোছালো, সামনে টানা বিষাদ মরশুম, পিছনে টানে শত্রু গলি খুঁজি। দুপাশে দেখি ধুলোর ঝড় ধস, তবুও আমি কলমি শাক খুঁজি। পার্শে মাছ কিনেছি 650। একটা দিন অরুণ মিত্রকে বলতে চাই, আপনি ছারখার, অন্ধ হয়ে মরব, তবু চোখে বৃষ্টি চলে বন্ধু পারাপার। দুপুরবেলা পর্দা টানা ঘরে ঘুমোবো, যেন শান্ত কোন বালক, সারা জীবন কাটবে পিঞ্জরে। একটা দিন কাটাতে চাই ভালো। নমস্কার। খুব সুন্দর। সারাটা জীবন তোমার খুব ভালো কাটুক, একটা দিন নয়, খুব ভালো থাকো। আচ্ছা, আমি তারপর প্রোগ্রাম শেষে ক্যাপচার করলাম কিছু মুহূর্ত, যেগুলোর মূল্য আমার কাছে অনেক বেশি। আর ধন্যবাদ জানাই আমাদের ম্যামকে, শ্রদ্ধেয় মনমুনু মুখার্জি ম্যামকে। আর যা কিছু শিখেছি ওনার জন্যই। দারুণ একটা দিন কাটালাম, একদম সারা জীবন মনে রাখার মতো দিন। আবার যেন আমরা সব সবার সামনাসামনি দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। এতদিন অপরিচিত ছিল, আবার দেখা হবে, একদম একদম। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।